কেউ সম্পর্ক রাখবো না। কে সম্পর্ক রাখবো? আমি আমার মাইয়া, কেউ এদের সাথে কত সম্পর্ক রাখবো না। আমার মাইয়া ডিভোর্স দিব। আরে আমি এই ছোট লোকের ঘরে কোনো আত্মীয়তা রাখছি না। আমি তো আগেই বলছি যে আমার বাড়ির পাশে ওর শ্বশুর বাড়ি, ওকে আমার পছন্দ না। আমার ছেলে সাত্তারও ওর বাসার মায়ের ডিভোর্স। এই চুপ করেন তো আপনারা। বল আপনারা কি শুরু করছেন? আমরা ডাকছেন কে লিখে? বল। আমরা সবাই জানি এটা পাশের বাড়িতে সম্পর্ক করলে এই সম্পর্ক বেশি দিন টিকে না। এটা তো আমরা সবাই জানতাম। নানান বিষয় লইয়া, জিনিস লইয়া টক জক লাইগেই থাকে। আচ্ছা যাই হোক, এখন আপনার কথা তো শুনলাম, এখন সাত্তারের কথা শুনি। সাত্তার, তুমি বলো, তোমার দেখো শ্বশুর শাশুড়ি, বাবা মা, এরা কিন্তু তোমাকে সম্পর্কটা টিকা থাকে, এটা চায় না। এখন তুমি বলো তো, তুমি কি তোমার বউরে ডিভোর্স দিবার চাও? আমি আমার বউরে ডিভোর্স দিতে চাই না। ছাগলের বাচ্চা কি কয়? সাত্তার, এসব কি করছ তুই? ঠিকই বলতেছি মা। বাড়ির পাশে বিয়ে করে আমার অনেক সমস্যা হয়েছে, অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, আবার অনেক ভালো হয়েছে। আগে আমি সিগারেট খাইতাম, আমার শ্বশুর একদিন দেখে ফেলানোর পর থেকে আমি সিগারেট ছাইড়া দিচ্ছি। আমি আর সিগারেট খাই না। আগে আমি তাস খেলতাম, আমার শাশুড়ি একদিন দেখে ফেলানোর পর থেকে আমার কাছে মনে হয়েছে আমার শাশুড়ি যাতে আমার আর তাস খেলতে না দেখে, এরপর থেকে আমি আর তাস খেলি না। কোনো কারণ ছাড়াই বাজারে গিয়া দোকানে গিয়ে আড্ডা দিতাম, বিয়ার পর ওটা বন্ধ করে দিচ্ছি। ভাবিগুলোকে দুষ্টামি ফাইজলামি করতাম, সেটাও বন্ধ করে দিচ্ছি। আমি আগে কোনো কাজকর্ম করতাম না, এখন আমি কাজকর্ম করার চেষ্টা করতেছি আমার বউ যাতে আমার বেকার করতে না পারে। আর বাড়ির পাশে বিয়া করছি বলেই আমার জীবনে পরিবর্তনগুলো আইছে। যদি বাড়ির পাশে বিয়া না করতাম, আমার জীবন আগে যেমন ছিল তেমনই থাকতো। তাই বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমি কোনোদিন শারমিনকে ছাড়ুম না, কারণ শারমিনকে আমি অনেক ভালোবাসি। আমার আব্বা, আমার শ্বশুর আব্বা না জানতে পারে, কিন্তু আমার শাশুড়ি, আমার মা, আপনারা তো জানেন আমি সেই ছোটবেলা থেকে শারমিনকে ভালোবাসি। কত কষ্টে আমি আমার ভালোবাসার মানুষটা পাইছি। এই সামান্য কারণে আমি আমার ভালোবাসার মানুষটা ছাড়তে পারব না। শারমিন আমার ছেড়ে দিতে পারে, কিন্তু আমি কোনোদিন শারমিনটা ছাড়ব না। ওর জায়গায় আমি অন্য কারো দিতে পারব না। আমিও তোমার কোনোদিন ছাড়ব না। তোমার আমি অনেক ভালোবাসি। আব্বা আম্মার কথা চিন্তা করে, তাদের কথা শুই না, রাগ করে, অভিমান করে আমি বলছিলাম তোমার ডিভোর্স দিব, কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আব্বা আম্মা, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, তারে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তার সাথে সারা জীবন থাকবো। বাহ, এই তো হয়ে গেল। বাসার ভাই, সালাম ভাই, দেখেন এরা স্বামী স্ত্রী একসাথে থাকতে চায়, কেউ কাউকে ছেড়ে দিতে চায় না। আপনারা রাগ গুসা ভুলে গিয়া তাদেরকে এক কইরা দেন। একটা সংসার ভাঙ্গা ঠিক না ভাই, কারণ ডিভোর্সে পোলা বা মাইয়া এই সমাজে কারো কোনো দাম নাই ভাই। হ আব্বা, আমার করে মাইনা নাও, আমার করে দোয়া করে দাও যাতে আমরা সারা জীবন সুখে থাকি, ভালো থাকি। তোরা জামাই বুঝি তো কেউ করে ছাড়তে চাস না, তাহলে আমি কেন তো করে আলাদা করবো? কত যা, আমি তো করে মনের থেকে দোয়া করে দিলাম তারা সুখী হয়। পয়সা থাকো মা, পয়সা থাকো, পয়সা থাকো। জামাই, আমিও তোমাকে মন থেকে দোয়া করে দিলাম, তোমরা দুইজন চিরজীবন সুখে শান্তিতে সংসার করো। আর জাতিরে দেখাই দাও পাশের বাড়িতে বিয়ে করলে সমস্যা হয় না, সুখে শান্তিতে সংসার করা যায়। যায় না, যায় না, একটা শর্ত আছে, খাওয়ার টাইমে শ্বশুর শাশুড়ি আর বাকি কেউ আসতে পারবে না। মুরগির সালুন রান্না করলে তো কিছু করার থাকবে না।